তা আমাদের এই ক্লাসটা কয় ঘন্টা হবে? এগুলো তো নর্মালি হবে মানে আর কি টাইম শিডিউল অনুযায়ী 2টা থেকে মানে 5টা পর্যন্ত ক্লাস নেওয়ার কথা। আর তাহলে এটা কি একদিন পর পরই হবে, মানে সপ্তাহে 3 দিন? হ্যাঁ, সপ্তাহে 3 দিনের মধ্যে আর কি একদিন পর পর করে করে আর কি শেষ করে দিতে চাচ্ছে। স্যার, তার সপ্তাহে 2 ইভিনিং ব্যাচে কি এভাবেই হচ্ছে একদিন পর পর? হ্যাঁ হ্যাঁ, ইভিনিং এ একদিন পর পর। ওনাদেরও কি ওয়ার্কটা করা হচ্ছে? ক্লাস করানো হয়ে গেছে? ওনাদেরও ওয়ার্ডের ক্লাসটা করানো শেষ? না না, আজকে ওয়ার্ডের ক্লাস হবে, তোমাদেরটা শেষ করে আমরা প্রথমে দেন হচ্ছে ওদের স্যার টাইমটা কি 6:30 থেকে 6টার পর থেকে? হ্যাঁ হ্যাঁ, 6টা থেকে 9টা। তার সব দিক দিয়ে প্রেসার দিচ্ছে, একদিন পর পর ক্লাস, তাহলে আমরা একটু প্র্যাকটিস করবো কখন? একদিন পর পর ক্লাস বলতে যে মানে এখন কিছু করার নেই আর কি, সত্যি কথা বলতে। কেননা যে তোমাদের যদি এটা ক্লাস হতো তাহলে সপ্তাহে পাইতে একদিন, আর সে জায়গায় এখন মানে আর কি তোমার হয়তো সপ্তাহে একদিন করে মানে আর কি ক্লাস ছিল আর কি তোমাদের টাইম শিডিউল অনুযায়ী। তার মানে কি এটা দেখা যেত 2.5 মাসে এই কোর্সটা শেষ হতো। সেই জায়গায় এখন আর কি আমার যেহেতু খুব চাপের মধ্যে আছে ম্যানেজমেন্ট, এই জন্য আর কি এই প্রসেসে এখন শেষ করতে হচ্ছে আর কি তাড়াতাড়ি করে। তোমাদের পরের সেমিস্টারে তো কিন্তু ইলাস্ট্রেশন আপনি কেমনে করাবেন আমি এটাই বুঝতে পারিনি। বলছি ওয়ার্ড এক্সেল মোটামুটি মানে কমপ্লিট করা যায়, কিন্তু ইলাস্ট্রেশন আপনি কিভাবে করাবেন সেটাই আমি একটা ক্লাসে আসলে পসিবল হবেও না। জাস্ট বেসিক ধারণা এখন আমি যতটুকু দিতে পারি, কেননা যে এটা মানে মানে কিছু বলার নেই। আপনি তো বেসিক ধারণা দেন, আমাদেরও তো এক্সাম দিতে হবে স্যার, আমরা কিভাবে দিব সেটাই আমি কনফিউজ। এখন ওই যে যতটুকু দেখাবো ওর মধ্যে আমি এক্সাম নিব, মানে যেগুলো দেখাবো না সেগুলো তো আর এক্সামটা নিব না, সেটা তো তেমন তো না বিষয়। দেখা যাবে যে যতটুকু আমি এই যে এখন যেগুলো দেখাচ্ছি, ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে আপনি দেখাচ্ছেন আমি পারছি কি পারছি না, এটা ফিডব্যাকও কিন্তু আপনি পাচ্ছেন না। এটা তো আমি জানি যে এটা এইভাবে ফিডব্যাক এখন পাচ্ছি না, কারণ এটা স্বাভাবিক যে অনলাইনে তো এটা এই জিনিসটা আর কি ফ্যাক্ট করে যে হয়তোবা আমি হয়তোবা যে জিনিসগুলো দেখিয়ে দিয়ে যাচ্ছি, যখন তোমরা করতে যাবো অনেকে আছে যে যারা হয়তোবা বুঝবে না, তারা হয়তো দেখা যাবে যে করতে পারবে না। হ্যাঁ, ঠিক আছে, এটা আমরা বুঝি, এটা আমি বুঝি না যে তা না, কিন্তু এখন কি করব, এখানে কিছু করার নেই, কারণ যে এটা সিচুয়েশন আগে লাইক আমাদের ওয়াইফাই চলে যায়, তখন আমি হচ্ছে মোবাইল ডাটা দিয়ে ক্লাস করি। আমি তো মানে আমার সার্ভারে থাকি, এরপর আমি মোস্ট অফ দ্য টাইম ইন্টারনেটে খুব প্রবলেম ফেস করি, ওয়াইফাই প্রবলেম করে, আমি মোবাইল ডাটা দিয়ে ক্লাস করি। তো যখন আমার পরীক্ষা হবে তখন যদি আমার ওয়াইফাইটা চলে যায়, আমি তখন ল্যাপটপে ওয়াইফাই কানেক্ট করতে পারবো না, তখন আমি পরীক্ষা কিভাবে দিব, মানে ওটা আমার টেনশন লাগে। মানে এক্সাম নেওয়ার জন্য বড় জোর হাইয়েস্ট আমার যতটুকু টাইম লাগবে সেটা হলো যে জনপ্রতি মনে করো 3 থেকে 4 মিনিট। ওকে, তাও ভালো। বুঝা গেছে? মানে আমার এক্সামের জন্য তোমাদের মানে হয়তো মানে বসতে হবে না ওইরকম ভাবে, মানে ওয়েট করতে হবে না, কারণ যে আমার এক্সামটা হবে এরকম ভাবে যে দেখা গেছে যে আমি যদি 5 মিনিট করেও কাউন্ট করি এক একজনের পিছনে, ঠিক আছে, ধরো যে এক একজনের এক্সাম আমি হয়তো 5 মিনিটের মধ্যে শেষ করে দিব, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ওই অতক্ষণ বেশি টাইম লাগবে না, যে মানে অনেকক্ষণ ধরে বসে থাকতে হবে, যে ধরো একজন একজন করে দেবো, একজন একজন করে বের করে দেবো, একজন একজন এক্সাম নেবো, একজন একজন বের করে দেবো, এই। মানে আমার এক্সামের জন্য এত বেশি টাইম লাগবে না। যেমন ধরো যে আমি যদি বলি তোমাকে এখন যে হিটার ফুটারের ইটা কি, কিভাবে কাজ করতে হয়, এইটুকু দেখাতে তোমার কয় মিনিট লাগবে? বড় জোর হাইয়েস্ট 1 মিনিট। আচ্ছা, যদি বলি যে হাইপার লিংকের কাজ কি, কতটুকু টাইম লাগতেছে? যদি বলি যে লটারি করে এক একজনকে এক একটা করে ধরবেন, এখন তো আর লটারি সিস্টেম, তোমাদের তো আর লটারি, এখন তোমরা তো লটারি করতে পারেন। মানে আমার কাছে যেটা মনে হয়, আমার মানে থিংকিং তো এরকম যে এখন তোমরা লাইভ ক্লাস করতেছেন, আপনাকে সামনে পাচ্ছি না বা সামনাসামনি করতে পারছি না, আর আপনি জুমে একজন করে ঢুকে একজন করে বের করতে পারেন। তো কখনোই একটা কোশ্চেন দিয়ে কাউকে জাজ করেন না, প্লিজ 2-3টা ই করে যে মানে একজনকে 4-5টা করে করবো। মানে ওই যে আমি কি বললাম, মানে এটাই আইডিয়া বললাম যে যেমন ধরো আমি বললাম যে হাইপার লিংকের কাজ কি, হিটার ফুটারের কাজ কি,
আমি তো খালি জাস্ট একটা করে কোশ্চেন করব না, এটার জন্য যতটুকু টাইম, সেই টাইমটা বলতে যে এখন হুটহাট করে হয়তোবা দেখা গেছে যে একটু মানে একটু হয়তোবা প্র্যাকটিস করবে, সে হয়তো জানবে যে এই জায়গাটায় এটা হাইপার লিঙ্কের কাজ করে, বা এইভাবে এই কাজটা এইভাবে করা হচ্ছে। আর যে একটু দেখা যাচ্ছে যে হয়তোবা বুঝবে না, সে দেখা যাবে যে একটু লেন্দি করবে, বিষয়টা কিন্তু এই আসবে। বাট ওভারঅল দেখা যাবে এক একজনকে দেখা যাবে যে আমি 7-8টা করেই কোশ্চেন করবো। ওকে স্যার। অপটিক্যালি নেবেন, মানে আমি কিভাবে করছি এটা দেখবেন নাকি? হ্যাঁ, ভিডিও তো অবশ্যই দেখতেই পারি, স্বাভাবিক। স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে, আচ্ছা মানে স্ক্রিন শেয়ার করে ধরো যে তোমরা পিসি বা ল্যাপটপ যেটাই থাকুক, হয়তো বা ওই জুমের তোমরা ওই মোবাইল দিয়ে জাস্ট একটু এই স্ক্রিনটা আর কি করে দিলা, যে মানে ভিডিওটা ওপেন করে দিয়ে দেন শেয়ার করলা। কাজ দেখলেই তো বুঝতে পারবো যে তোমরা কাজ কতটুকু কি বুঝছো না বুঝছো। ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে যে যেটা হলো যে ওয়ার্ডার, মানে অনেক সময় দেখা যায় যে আমরা যেমন ধরো যে এখানে একটা অপশন আছে যে টেক্সট বক্স, ঠিক আছে? এই টেক্সট বক্সের রেকর্ডিংটা তো চালু করেন নাই। আচ্ছা, আচ্ছা, এই যে এখানে একটা অপশন আছে যে টেক্সট বক্স, এই টেক্সট বক্সের মধ্যে আমরা অনেক সময় দেখা যায় যে মানে নিজেদের ডিজাইন হোক বা যে কোনো ধরনের টেক্সট যদি আমরা লিখতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে আমরা এখন সময় এই ডিজাইনটা ইউজ করে থাকি এই টেক্সট বক্সে। এই যে যেটা আমরা হয়তোবা দেখা গেছে যে নরমালি ভাবে টেক্সট শেপের পারপাসে টেক্সট নিয়ে আসি, সেভাবে আমরা কিভাবে টেক্সট বক্স ইউজ করে থাকি। ঠিক আছে, যে এখানে যেমন ধরো টেক্সট বক্স যখন ওপেন করা হচ্ছে তখন এখানকার একটা এই যে ফরম্যাট চলে আসতেছে, এই ফরম্যাটের মধ্যে এখানে এই যে টেক্সট ফিল বা টেক্সটের ইফেক্ট বা বিভিন্ন ধরনের শেপ ফিল, এই জিনিসগুলোকে আমরা এগুলো সেই ক্ষেত্রে কি ট্রান্সফার করতে পারি আর কি। আচ্ছা, আরেকটা হলো যে যেটা হলো যে এখানে আর্ট ওয়ার্ড আছে, ওয়ার্ড আর্ট যেটা আছে মানে লেখাগুলো যেটা, এখান থেকেও কি আমরা বিভিন্ন সময় অনেক সময় কি এই ওয়ার্ড আর্টের পারপাসে লেখার ডিজাইনের ভেরিয়েশন বা ডিজাইন করে থাকি। ঠিক আছে, এটা মানে ধরো যে আমরা অনেক সময় হিডার বা ফুটার হিডার বলে মানে বিভিন্ন ধরনের যে টাইটেল গুলো লিখি, ঠিক আছে? ওই টাইটেল গুলো লেখার জন্য তখন অনেক সময় আমরা এই ডিজাইন গুলো কি ওয়ার্ড আর্ট গুলো ইউজ করে থাকি টাইটেল লেখার জন্য, বা আমার টাইটেলের টেক্সটটা কেমন হচ্ছে। ধরো যে আমার টাইটেলের একটা টেক্সট মানে এখানে আমার এই যে ইওর টেক্সট হেয়ার, তো টাইটেলের টেক্সটের ডিজাইন গুলো যদি আমি চেঞ্জ করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট মানে যে টাইপের মধ্যে লেখাটা লিখতে চাচ্ছি সেই ডিজাইন অনুযায়ী আমরা টাইটেল দিয়ে থাকি। ঠিক আছে, আচ্ছা, ইনসার্টের অপশনের মধ্যে এগুলো মোটামুটি একটু কিছু কিছু আমাদের বেশিরভাগই ইউজ হয়। আচ্ছা, এরপরে আসো পেজ লেআউট। আচ্ছা, পেজ লেআউটের মধ্যে যে জিনিসটা বেশি ইউজ হয় সেটা হলো যে মার্জিন। এখন মার্জিনের মধ্যে আমরা হয়তো বা লেফট, রাইট, টপ, বটম আমরা কোনটায় কতটুকু সাইজ চাই সেই অনুযায়ী আমরা হয়তো বা তখন পেজের একটা মার্জিন হিসাব করি। যেমন ধরো যে এটা আছে এখন হলো যে চতুর্দিকে 1 ইঞ্চি করে গ্যাপ দেওয়া আছে, যদি আমি এখন ন্যারো চাই তাহলে সেক্ষেত্রে দেখো এখানে অপশন আছে যে টপের মধ্যে 0.5, সব দিকে চতুর্দিকে 0.5 করে। যদি আমি এটা ক্লিক করি তাহলে দেখো আমার কার্সরটা কোথায় চলে আসছে, মানে এখন চতুর্দিকে জাস্ট আমার গ্যাপ হচ্ছে 0.5। যদি আমি 1 ইঞ্চি করে চাই তাহলে এখন চতুর্দিকে গ্যাপ হচ্ছে 1 ইঞ্চি করে, মানে এটা হলো যে পেজ মার্জিন যেটা।
আচ্ছা, সাইজ থেকে আমরা কি A4 সাইজ নিচ্ছি না লেটার সাইজ নিচ্ছি এটা ডিপেন্ড করতেছে। আর আমি যদি মোর পেজ সাইজেস চাই তাহলে এখান থেকে নিজের মতন করে পেজ সাইজটা নিয়ে থাকি। যে আমি যদি চাই যে এখন আমি নিজের মতন করে পেজ ক্রিয়েট করার, মানে পেজ সাইজ নিজের মতন করে নেওয়ার, তেমন ধরো যে আমি এখানে হলো কাস্টম সাইজ নিচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে দেখো আমার এখানে এই যে হাইট লেন্থ পেজের আমি সাইজটা জাস্ট চেঞ্জ করে নিয়ে ওকে করে দিলে আমার সাইজটা এটাই চলে আসে আর কি। ঠিক আছে, যে বোঝা গেছে এটা? জি স্যার। আচ্ছা, এরপরে হলো যে কলাম। এখানে আমি যদি 2টা কলাম নিতে চাই বা 3টা কলাম নিতে চাই, অনেক সময় দেখা যায় যে কলাম আকারে আমাদের লিখতে হয়, তো আমি যদি 2 কলাম দিই তাহলে এখানে টোটাল 2টা কলাম হচ্ছে। যেমন ধরো যে এই যে একটা কলাম হচ্ছে আমার, এই কলাম এখান থেকে শেষ হচ্ছে, আর একটা কলাম আমার দেখো এখানে এখানে একটা কলাম আসছে, মানে এখানে টোটাল আমার 2টা কলাম আছে। দেখো এই যে এখানে 2টা কলাম আসছে না? জি স্যার। তো যখন আমাদের যদি 2টা কলাম বা 3টা কলামে আমরা যদি কাজ করি, তখন দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে কলাম লেফট থেকে বা রাইট থেকে বা মোর কলাম আমরা নিজেদের মতন করে কলাম নিজেরা দিয়েও এই কাজগুলো করে থাকি, মানে আমার কলাম আকারে যদি কখনো যদি প্রয়োজন হয়। আচ্ছা, এরপরে আসো ওয়াটারমার্ক। আচ্ছা, ওয়াটারমার্কটা হলো যে মানে আর কি এটা অনেক সময় দেখা যায় যে মানে বেশ অনেক সময় প্রয়োজন হয়, যে যেমন ধরো যে তোমার বিভিন্ন ইসের মধ্যে পেজের মধ্যে যে একটা জল ছাপ থাকে, ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে ধরো যে কোম্পানির নাম দিয়ে হয়তো অনেক সময় জলছাপ থাকতেছে, বা তোমরা একটা ডিজাইন ক্রিয়েট করতেছো, তোমাদের নাম দিয়ে তোমরা হয়তো জলছাপ করতে পারো, বা বিভিন্ন ধরনের ছবি ইউজ করো, মনে করো যে জলছাপ করতে পারো, সেই ক্ষেত্রে এই ওয়াটারমার্কটা ইউজ হয়। যেমন ধরো যে ডো নট কপি, এই যে দেখো এটার মধ্যে কি ডো নট কপিটা কি আমার জলছাপ আকারের আছে। এখন আমি যাই লিখি না কেন, মানে ওই লেখাটার মধ্যে কি জলছাপ আকারে আমার ডো নট কপি আছে। যদি এটা আমি যদি চেঞ্জ করতে চাই মানে হিসেবে, তাহলে কি কাস্টম ওয়াটারমার্ক। হ্যাঁ বলেন। আচ্ছা, কাস্টম ওয়াটারমার্ক, ঠিক আছে। আচ্ছা, কাস্টম ওয়াটারমার্ক এখানে দেখো লেখা আছে নো ওয়াটারমার্ক, আরেকটা হলো যে পিকচার ওয়াটারমার্ক। আচ্ছা, এখানে আমার যেটা আছে যে টেক্সট ওয়াটারমার্কে আছে ডো নট কপি। এখন এখানে যদি আমি নামটা যদি চেঞ্জ করে দেই যে জাস্ট অনলি ফর কপি, জাস্ট অনলি ফর কপি দিলে লেখাটা জাস্ট কপি লেখাই চলে আসছে। তো সেম ভাবে আমরা যদি মানে আর কি এটাকে ওয়াটারমার্ক থেকে যদি কাস্টম করতে চাই নিজের মতন করে, জাস্ট কাস্টম ওয়াটারমার্কে যে যদি আমি যদি দেই পিকচার ওয়াটারমার্ক, তাহলে আমি পিকচার ওয়াটারমার্ক ক্লিক করে সিলেক্ট পিকচার,
আচ্ছা, সিলেক্ট পিকচার থেকে যে কোনো একটা ছবি আমি ইনসার্ট করে দিলাম। ইনসার্ট করে দিয়ে যদি আমি ওকে করে দেই, তাহলে আমার কি ওই পিকচারটার কি দেখো একটা ওয়াটারমার্ক চলে আসছে। তার মানে কি আমরা পেজে যখন কোনো ধরনের মানে ওয়াটারমার্ক ইউজ করতে যাই, সেক্ষেত্রে আমরা তখন এই ওয়াটারমার্ক অপশনে যে যদি কাস্টম করে নিতে চাই তাহলে কাস্টম, ঠিক আছে। আর যদি মানে আর কি টেক্সট দিতে চাই তাহলে এই যে টেক্সট ওয়াটারমার্ক, এই দুই জায়গায় দিয়ে দেন আমরা নিজেদের মতন করে, যেমন ধরো যে এখান থেকে ওই যে ফন্টও তুমি চেঞ্জ করতে পারবা। যদি টেক্সট এর কোনো ওয়াটারমার্ক থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে ফন্টও চেঞ্জ করে ওই লেখা অনুযায়ী জাস্ট টেক্সট এর ওয়াটারমার্কটা আমাদের এই পেজে বসে যায়। ক্লিয়ার? হ্যালো, সবাই এটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে যে যেটা হলো যে পেজ কালার। পেজ কালারটা আমরা ইউজ করি যেমন ধরো যে বিভিন্ন কালারফুল পেজের জন্য, যে যেমন ধরো যে আমি এই যে ওয়াটারমার্কটা বাদ দিয়ে দিচ্ছি আগে। আচ্ছা, এই যে আমরা যদি কখনো যদি কালারফুল পেজ চাই তাহলে পেজ কালার অপশনে জাস্ট নিজেদের মতন করে পেজের কালার দিয়ে আমরা কি ওই অনুযায়ী পেজের মধ্যে কাজ করে থাকি। জাস্ট যদি বিভিন্ন নিজেদের মতন করে কালারফুল পেজ নিতে চাই। আর পেজ বর্ডার নিতে চাইলে যে কোনো আমরা হয়তো দেখা যাচ্ছে যে কোনো একটা এই হিসাব করে যে কোনো একটা বর্ডার নিচ্ছি, দেন ওকে করে দিচ্ছি, চতুর্দিকে একটা বর্ডার হয়ে আসতেছে। মানে পেজের মধ্যে অনেক সময় আমরা যদি বর্ডার নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এই পেজ বর্ডারের পারপাসে জাস্ট নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে আর যেগুলো ইউজ হচ্ছে সেটা হলো সবাই তো দেখতে পাচ্ছেছো নাকি? জি স্যার। জি স্যার দেখছি।